আসসালামু আলাইকুম। জেস্ট লাইফের ঝটপট রান্নার রেসিপিতে সকলকে স্বাগত। চলছে মাহে রমজান মাস, ইফতারের বেশ কয়েকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে নিয়ে আসলাম সেহরির জন্য একটা মজাদার আর স্বাস্থ্যকর রেসিপি, যেটা কিনা আপনাদের সারাদিনের ক্লান্তির পর একটা সুস্বাদু এবং মজাদার খাবারের স্বাদ দিবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিই। মজাদার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা কুচি করেও দিতে পারেন, তবে এটাকে যদি এভাবে পেস্ট করে দেন তাহলে যে কোনো তরকারি রান্নাতে কিন্তু খুবই মজা হয় ঝোলটা। তো এরপর আমি গুঁড়া মশলা দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি হলুদ আর সামান্য জিরার গুঁড়া। আমি কোনো মরিচের গুঁড়া অ্যাড করব না, যেহেতু আমি কাঁচামরিচ দিচ্ছি আর এটাকে একটু লাইট রাখতে চাচ্ছি, তাই তো সামান্য লবণও দিলাম স্বাদ অনুযায়ী। এখন খুব সুন্দরভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে, যেন কোনো ধরনের আষ্টে গন্ধ না থাকে। এখানে আমি ডিমটাকে সিদ্ধ করে রেখেছিলাম, আর সেই সিদ্ধ করা ডিমটাকে আমি হালকা তেলে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে লাউ দিয়ে ডিম রান্না করব। হ্যাঁ, আজকের রেসিপিটা আমি একদমই লাইট রাখার চেষ্টা করেছি। তো আমার এটাকে কষানো হয়ে গিয়েছে, এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি লাউ রান্না করব আর লাউ থেকে কিন্তু ন্যাচারালি একটা পানি বের হয়, তো আমি এখানে খুবই পরিমাণ মতো পানি অ্যাড করব, যেন ঝোলের পরিমাণটা বেশি না হয়ে যায়। আপনারা এই বিষয়টা অবশ্যই অনুমান করে নেবেন। তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি। যখন পানিটা ফুটে গিয়েছে তখন আমি লাউটাকে কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে, তো সেটাই দিয়ে দিচ্ছি। এখন এটাকে দিয়ে আমি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এটাকে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যেন তলানিতে লেগে না যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর দেখুন এটা ফুটতে শুরু করেছে। এটা লাউ যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন হয়ে যাবে। তো লাউ কিন্তু এখন সিদ্ধ হয়ে গিয়েছে। আমি উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি, আর এখনই আমি গ্যাসটা অফ করে দিব। অবশ্যই ধনিয়া পাতার অথেন্টিক স্বাদ পেতে চাইলে রান্নার একদম শেষে গ্যাস অফ করার আগে আগে দিবেন, তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। ব্যাস, আমার লাউ দিয়ে ডিমের ঝোল একদম তৈরি। গরম ভাত দিয়ে এই রেসিপিটা অবশ্যই সেহরিতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আজ চলে যাচ্ছি, জলদি আবার হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।